যা ভাবি ঠিক তার উল্টোটাই হয়। আজ ভেবেছিলাম আরেকটু সকাল সকাল ঘুম থেকে উঠব, কিন্তু আজই দেখো এমন ভাগ্য আমার, আজই কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আজ ঘুম থেকে উঠতে ওই প্রায় 5টা বেজে গেছে, 2 মিনিট বাকি ছিল। আসলে কি বলতো, ওই 1:30টার সময় মানে একবার বাইরে বেরিয়ে আবার শুয়েছি, তো সে কারণেই আর টেরটা পাইনি। অন্যান্য দিন কিন্তু আমার 4টা বাজতেই ঘুম ভেঙে যায়, এই 4:30, 4:35, 4:20 এরকম সময় উঠে পড়ি। আজ ভেবেছিলাম 4টে ঘুম থেকে উঠবো, কারণ আজ তো একটু কাজের চাপ বেশি, সে কারণেই একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। এখন দেখো ঘর দোরগুলো ঝাড়ফাট দিয়ে কিন্তু আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল সোমবারের সকাল, ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা, আর সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু আকাশের পরিস্থিতিটা অনেকটাই খারাপ। তোমরা চারিদিকের পরিবেশ থেকে বুঝতেই পারছো যে আকাশটা কতটা খারাপ, মানে মেঘ জমে আছে আকাশে। তো যাই হোক, বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে দাঁত ব্রাশ করে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি চা করে নিয়েছিলাম। আর আজকে কর্তামশাইও জানো তো 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছে, সে কারণেই চাটা কিন্তু একসঙ্গে করে দুজনাই মিলে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এরই মাঝখানে কিন্তু আমি সকালের খাবার করে নিয়েছি, কারণ মেয়ে তো স্কুল আছে, মেয়ে স্কুলে যাবে, কর্তামশাইও ডিউটি যাবে, সে কারণেই কিন্তু সকালের খাবারটা করে নিয়েছি। সকালের খাবারটা করে আজ কিন্তু খাইয়ে দিয়েছি মেয়েকে, খাইয়ে দিয়ে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি কিন্তু সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে সকালের খাবারে যেহেতু একটুখানি ওই সুজি করেছিলাম আর ঘরে মুড়ি ছিল, তো সুজি মুড়ি খাওয়া হয়েছে। আমি খাইনি, আমি শুধু চাই খেয়েছি। ওই মেয়েকেও সুজি দিয়ে মুড়ি খাইয়ে পাঠিয়েছি স্কুলে, কর্তামশাই সুজি মুড়ি খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। তো সুজির কড়াইটাকে এখন মেজে নিলাম। আর দেখো কড়াইটা মাজতে মাজতেই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো। কড়াইটা মেজে তারপর কিন্তু আমি ডাস্টবিনটাকে ফেলে দিতে এলাম। ওই সকালবেলা বলছি কেন, কালকে রাত্রির কিছু কাগজপত্র ছিল আর কি। তো ওটা এখানটায় দেখি বৃষ্টি পড়ছিল, কয়েকটা জঙ্গল জড়ো হয়েছিল, ওগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে ফেলে দিলাম। ফেলে টেলে দিয়ে ঘরে এসে আমি কিন্তু সুন্দর করে গা ধুয়ে নিয়েছি, মানে স্নান সেরে নিয়েছি। আজ সুন্দর করে শ্যাম্পু টেম্পু করে স্নান করেছি। সোমবার করে সাধারণত আমি শ্যাম্পু করে স্নান করি। আর কড়াইটা মাজতে মাজতে তো অনেকটাই ভিজে গেছিলাম, আর ভিজেছি কারণ আমি স্নানও করব, সে কারণেই কিন্তু ভিজেই কড়াইটা মেজেছিলাম। তো স্নান ধান কমপ্লিট করে সোজা চলে এলাম ফুল তুলতে এসে দেখি ফুল গাছগুলো কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ সকাল থেকে অনেকেই পুজো দিতে এসেছে, সকলেই ফুল তুলে নিয়েছে। আর সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখেছিলাম ফুল গাছগুলো কিন্তু একদম ভর্তি হয়ে ফুল ফুটেছে। আজ সকালবেলায় ফুল গাছগুলো দেখে তো মনটা একদম জুড়িয়ে গেছিল, কিন্তু কি করব, সকলে পুজো দিতে আসবে, ফুল তুলবে, তখন তো আর বারণ করা যায় না। আর সকালবেলায় আমি ফুল তুলেও রাখি না, সে কারণেই কিন্তু খুব বেশি ফুল পাইনি। তবে ওই কাকা যে ফুল তুলে, মানে পূজারি কাকা যে প্রতিদিন পুজো করে, সেই কাকা কিন্তু ওখানটায় থালাতে কিছু ফুল রেখে দিয়ে যায়, কারণ কাকা জানে সোমবার করে আর কোনো দিন কেউ আসুক না আসুক, সোমবার করে কিন্তু অনেকেই পুজো দিতে আসে, সে কারণে উনি কিন্তু ফুল দুব্বা এখানটায় রেখে যায়। তো এখন আমি পুজো দিতে এসে দেখি আমি তো অল্প কয়েকটা ফুল পেয়েছি, আর কাকাও দেখি থালার মধ্যে ফুল রেখে গেছে। তো ফুলগুলো পুজো দেওয়া কিনা বুঝতে পারছিলাম না, সে কারণে কাকা বাইরে ছিল, আমি জিজ্ঞেস করলাম, কাকা বললো না, ওগুলো পুজো দেওয়া নয়, এমনি থালায় রেখেছি, কারণ অনেকেই পুজো দিতে আসে, যদি না ফুল পায়। আর এই যত ফুল দেখেছো সবগুলো কিন্তু এই মন্দিরের পাশের গাছের ফুল। আর দেখো পুজো দেওয়ার পর কি সুন্দর লাগছে। তো ভেতরের পুজো দেওয়া কিন্তু সুন্দর করে আমি কমপ্লিট করে নিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই আর ভাস্তা আমার সঙ্গে আসেনি, আজ কিন্তু আমি একাই পুজো দিতে এসেছি।
আর এদিকে দেখো নন্দী মহারাজ কি সুন্দর করে তাকিয়ে আছে, মানে ভোলে বাবার দিকে, মনে হচ্ছে যেন এই দিকটায় তাকিয়ে আছে। তো নন্দী মহারাজকেও সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর পেছন দিকের পরিবেশটা দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। তো যাই হোক, মন্দিরের ভিতরে পুজো দিলাম, ভোলে নন্দী বাবাকে পুজো দিলাম। এখন কিন্তু বাইরে তুলসী তলাটাও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে বট গাছটাও পুজো দেবো। আর যেহেতু তুলসী তলাটা সামনেই আছে, তাই পুজো না দিলে ভালো লাগে না। যেই আসুক না কেন পুজো দিতে, এই তুলসী তলাটাই কিন্তু সকলেই পুজো দেয়। তো যাই হোক, তুলসী তলায় পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, বট গাছেও পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু আমি সোজা চলে এসেছি আমার যে তুলসী তলাটা আমি বানিয়েছিলাম সেটাতে পুজো দিতে। আসলে এটাতে তো সচরাচর তেমন একটা পুজো দেওয়া হয় না, তবে এখন থেকে ভাবছি প্রতিদিনই এটাতে পুজো দেব। আর তুলসী গাছ তো আবারও গেড়ে দিয়েছে, প্রথমে গেড়ে দিয়েছিলাম ছাগলে খেয়ে নিয়েছিল, তারপর আবার গেড়ে দিয়েছি, আমার ভাস্তা উপরে ফেলে দিয়েছিল, তারপর এখন আবার গেড়ে দিয়েছি, দেখি এটা কি হয় না হয়। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম ঘরে। আর পুজো দিতে যাওয়ার আগে তো আমি সিঁদুর টিঁদুর কোনো কিছুই পরিনি, স্নান সেরেই সোজা চলে গেছি পুজো দিতে। যেহেতু বৃষ্টি পড়ছে, ভাবছিলাম যদি বেশি মুষলধারে বৃষ্টি আসে তাহলে পুজো দিতে যেতে যেতে আবার ভিজে যাব, সে কারণে কিন্তু সিঁদুর টিঁদুর না পরে আগেই কিন্তু আমি পুজোর কাজটা সেরে এলাম। পুজো সেরে এসে এখন সিঁদুর পরতে এসেছি। আর দেখো, আমি কিন্তু চুলটা আঁচড়ে নিলাম সুন্দর করে, ভেজা মাথা তবুও বেঁধে নিলাম, কারণ সারা চুলে তো সিঁদুর পরতে নেই, সে কারণে। তারপর এদিকে দেখি আমার ঠোঁটগুলো ভীষণ টানছে, এখনও জানি না কেন আমার ঠোঁটগুলো এখনও পর্যন্ত টানে, তাই একটুখানি লিপ বাম কিন্তু আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন কিন্তু সুন্দর করে সিঁদুরটাকে পরে নিচ্ছি। আর কি বলো তো, সিঁদুর আমি সাধারণত এই আঙ্গুল দিয়েই পরি, আগে ওই চিরুনি দিয়ে পরতাম, তারপর আমার শাশুড়ি মা বারণ করার পর আমি আঙ্গুল দিয়েই কিন্তু সিঁদুরটা পরি। সিঁদুর পরা কমপ্লিট করে ভাবলাম যে অনেক দিন থেকে নেল পালিশ পরা হয় না, নিজের জন্য একটুও সময় দিই না। আসলে সারা দিন ধরে সংসারে কাজকর্ম করার পর তারপর আর ইচ্ছে করে না নিজের জন্য একটু সময় বের করে সাজুগুজু করি। তো আজকে ভাবলাম যে না, আজ আমি একটুখানি নেল পালিশ পরবই, সে কারণেই দেখো একদম সব কিছু সেরে কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু নেল পালিশ পরতে বসে গেছি। আর এই নেল পালিশটা এনেছি প্রায় 3 মাসের মতো হয়ে গেল, এখনও পর্যন্ত একদিনও কিন্তু দেয়া হয়নি। নেল পালিশটা ঘরে থেকেই শুকিয়ে যাচ্ছে, সে কারণে আজকে কিন্তু মনস্থির করেই নিয়েছি যে না, আজ আমি নেল পালিশ পরবই। আর আমার না সবসময় নেল পালিশ পরতে ভালো লাগে না, আমি সবসময় নখ কিন্তু সাদা করেই রাখি। তোমরা তো খেয়াল করো কিনা জানি না, আমার নখ বেশিরভাগ সময়টাই দেখবে নেল পালিশ ছাড়া সাদা হয়ে আছে। এত কাজকর্ম করি তারপরেও কিন্তু আমি নেল পালিশ পরি না। তো এখন মনে হলো যে না, সকলেই তো সাজুগুজু করে, তো আমিও একটু নিজের জন্য সময় বের করে সাজুগুজু করি, সে কারণেই কিন্তু আজকে বসে নেল পালিশটা পরে নিচ্ছি। আর আমার নেল পালিশ পরার আগে নেল পালিশও তুলতে হয় না, কারণ ওই যে আমি সবসময় নেল পালিশ পরে থাকি না, সে কারণে। তারপর নেল পালিশটা পরে আমি কিন্তু নেল পালিশটা শুকিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। এর মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, ভাত করে নিয়েছি, ডাল করে নিলাম, আর আলু আর লাউয়ের খোসা ভাজা করলাম। আজকের মেনুতে এ পর্যন্তই, আর কোনো কিছুই নেই। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।